বিজেপির ২৭ জন বিধায়ক সারা দেশে প্রচার করবে। বাংলা অস্মিতা নিয়ে তৃণমূলের পাল্টা কর্মসূচি। বিজেপির সব বিধায়ককে এই কাজে না নেওয়ায় ক্ষোভ বিজেপির অন্দরে। সব বিধায়ককে এই কাজে না নেওয়ায় ক্ষোভ বিজেপির অন্দরে। তৃণমূলের পাল্টা কর্মসূচি বিজেপির। ২৭ জন বিধায়ক সারা দেশে প্রচার করবে বাংলা অস্মিতা নিয়ে। তৃণমূলের পাল্টা কর্মসূচি। বিজেপির সব বিধায়ককে এই কাজে না নেওয়ায় ক্ষোভ বিজেপির অন্দরে। বিজেপির সব বিধায়ককে এই কাজে না নেওয়ায় ক্ষোভ বিজেপির অন্দরে। বিজেপির ২৭ জন বিধায়ক সারা দেশে প্রচার করবে বাংলা অস্মিতা নিয়ে। তৃণমূলের পাল্টা কর্মসূচি বিজেপির। বিজেপির ২৭ জন বিধায়ক সারা দেশে প্রচার করবে বাংলা অস্মিতা নিয়ে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিজেপির ২৭ জন বিধায়ক সারা দেশে প্রচার করবে বাংলা অস্মিতা নিয়ে। তৃণমূলের পাল্টা কর্মসূচি। বিজেপির সব বিধায়ককে এই কাজে না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দেখো, প্রথমেই বলি যে আজকে বিজেপিতে দলে বৈঠক ছিল। এই কলকাতাতে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এসেছিলেন। গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়। তার মধ্যে এইটা হচ্ছে একটা বড় সিদ্ধান্ত যে বাংলা ভাষা, বাংলার অস্মিতা এবং বাঙালিরা আক্রান্ত যে বিভিন্ন রাজ্যে হচ্ছে, যা নিয়ে শাসক দল রাজ্য জুড়ে একটা প্রচার করছে। তুমি জানো যে তারা ইতিমধ্যে ধর্না শুরু করেছিলেন, যে ধর্নাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সঙ্গেও একটা বিতর্ক হয়, স্বয়ং মুখ্যমন্ত্রীকে যেতে হয়। ফলে এই সবটা মিলিয়ে তারা মনে করছে যে একটা বিজেপির সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। গোটা রাজ্যে বিজেপির কর্মীরা যেভাবে প্রচার করছেন, যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে, সেটা তো থাকবেই, কিন্তু সারা দেশে একটা ভুল বার্তা যাচ্ছে বলেই আজকের বৈঠকে সিদ্ধান্ত হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে ৬৫ জন যে বিধায়ক আছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিজেপির, তার মধ্যে ২৭ জনকে বাছা হয়েছে। সেই ২৭ জনকে বিভিন্ন রাজ্যে পাঠানো হবে। সেই রাজ্যে গিয়ে তারা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলবেন, বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলবেন, সেখানে যারা বাঙালি আছেন সেই বাঙালিদের সঙ্গে তারা আলোচনা করবেন যে কি বক্তব্য, কি হচ্ছে, বিজেপির বক্তব্যটা ঠিক কী, আর এখানে তৃণমূল ঠিক কী বলতে চাইছে। এই যে কার্যত দুটোর মধ্যে একটা ব্যাপক ডিফারেন্স, কার্যত সেই বিষয়টাই তারা মূলত তুলে ধরবেন। অর্থাৎ গোটা দেশ জুড়ে তৃণমূলের পাল্টা কর্মসূচি হিসাবে গোটা দেশ জুড়ে তারা বলতে চাইবেন যে বাংলা, বাঙালির অস্মিতা এবং যে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া, নরেন্দ্র মোদী সরকার স্বীকৃতি দিয়েছে, এই সবটাকে নিয়ে তারা এই প্রচারটা করতে চাইছে। কারণ একটা ভুল বার্তা যাচ্ছে গোটা দেশের কাছে, মূলত সেইটাকে সামনে রেখেই সেখানে যেমনি বুদ্ধিজীবী থাকবেন, বাঙালিভাষী মানুষ থাকবেন, পরিযায়ী শ্রমিকরাও থাকবেন, তাদের কাছে তারা বিজেপি পৌঁছতে চাইছে যে প্রকৃত সত্য কি বিজেপির ভাষায়, প্রকৃত সত্য কি বিজেপির ভাষায়, সেইটাই তারা তুলে ধরবেন বলে এই কর্মসূচি ঠিক হয়েছে। নিঃসন্দেহে বলতে পারো যে ৬৫ জন বিধায়কের মধ্যে ২৭ জনকে বাছা হয়েছে, ফলে একটা তো ক্ষোভ থাকবেই। যারা চান্স পাননি তারা মনে করছেন যে তারা হয়তো যোগ্য নয় অন্য দেশে গিয়ে কথা বলার ক্ষেত্রে, ফলে একটা ক্ষোভ আছে। কিন্তু এমনটা নয়, কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে যে আপাতত এই ২৭ জন যাক, পরবর্তী ক্ষেত্রে তারা বিষয়টা নিয়ে ভাববেন। পরবর্তী বিষয় যদি যেতে হয় তখন সেক্ষেত্রে অন্যদের পাঠানোর কথা ভাবা হবে। এইভাবেই আজকের মিটিংয়ে বিষয়টা এসছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ অঞ্জন দা আপনাকে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। বাধা দেওয়ার নেই কোনো প্রশ্ন, আছে যে স্নেহ ভরাই যত্ন, সবেতে এসেছে মায়ের মতো যখন ডেটলের গুরুত্ব সবাই বুঝবেন তখন জানবেন তাদের মধ্যে এসে গেছে মায়ের মতো যত্ন। আর সেক্ষেত্রে জার্মসের থাকবে না কোনো প্রশ্ন, কারণ যে বাড়িতে রোজ ডেটল ব্যবহার করা হয় সেখানে লোকেরা কম অসুস্থ হয়। ডেটল মানে মায়ের মতো যত্ন। লাইজল ফেনাইলের চেয়ে ভালো প্রমাণ হলে আমার নামটাই পাল্টে ফেলবো। চলো ক্লিনিং টেস্ট করি। লাইজল পরিষ্কারের ব্যাপারে 10 গুণ ভালো কি না?
কিন্তু ফিনাইল তো আরো সস্তা। সস্তা? ফিনাইলের 3 ঢাকনির তুলনায় লাইজল কেবল 1 ঢাকনি লাগে। লাইজল দেয় ফিনাইলের চেয়ে 10 গুণ ভালো পরিষ্কার, মানে 10 গুণ জার্মস, আর লাগে কেবল 3 ভাগের 1 ভাগ। হয়ে যান স্মার্ট। করুন লাইজল স্টার্ট। Gaspa Energy! Energy Blast Super Fast! নতুন